হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মেটা ফেসবুকের সাথে অ্যাড হওয়ার পর থেকেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করার নতুন একটি ফিচার অ্যাড হয়েছে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও কম্পোজার সিস্টেমে নতুনভাবে ফেসবুক পেজে এখন ভিডিও আপলোড করতে হয়। তাই আপনি যদি এই নতুন প্রসেসটি না জানেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আমি ইসরাফিল আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে প্রফেশনালভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। আপনার হাতে থাকা ওই স্মার্টফোন থেকে বা আপনার কম্পিউটারটি ব্যবহার করে আপনি খুব সহজেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন। আপনি যদি সম্পূর্ণ প্রসেসটিকে শিখতে চান তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার সময়ের কোনো অপচয় হবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এখান থেকে গুগল ক্রোমটাকে ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন হয়ে যাওয়ার পর আপনি সার্চ বক্সে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। দেখেন এখানে চলে আসছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন। তবে আপনি চাইলে মোবাইল থেকেও এই কাজটিকে করতে পারবেন। আপনি মোবাইল থেকে করার জন্য আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটার মধ্যে যাবেন এবং সেখান থেকে ডেস্কটপ সাইট যে অপশনটি রয়েছে ব্রাউজারের মধ্যে সেটিকে অন করে দিবেন। তাহলে আপনি এই ডেস্কটপের মতো করে মোবাইলেও কাজটিকে করতে পারবেন। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর অনেকগুলো লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে। এখানে সবার উপরে যে লিঙ্কটি রয়েছে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তবে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে লগ ইন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ক্লিক দেওয়ার সাথে সাথে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর যে মেইন ইন্টারফেস রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টে যতগুলো ফেসবুক পেজ রয়েছে সবগুলোকেই আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে যদি লক্ষ্য করেন দেখেন ডিজিটাল লার্নিং যে লেখা রয়েছে এটা আমাদের ফেসবুক পেজের নাম। এখানে আমার আরও 3টা পেজ রয়েছে, আমি চাইলে সেগুলোকেও এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আপনি যদি চান এখান থেকে এই যে টিকমার্কগুলো দিয়ে দিবেন এবং যে পেজটা আপনার দরকার সেগুলোকে টিকমার্ক দিয়ে এখানে নিচে যে ভিউ অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক দিবেন। তাহলে আপনি এগুলোর মধ্যেও কাজ করতে পারবেন একই সাথে। তো আমরা এগুলোকে রাখছি না, আমরা যেটার মধ্যে ভিডিও আপলোড করব সেটাকে টিকমার্ক রেখে এখানে ভিউ যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের ভিডিও আপলোড করার জন্য এই যে বাম পাশে দেখেন ক্রিয়েট নিউ একটা অপশন দেখতে পাবেন। এই ক্রিয়েট নিউ অপশন একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। এখান থেকে 4 নম্বর যে অপশনটি রয়েছে আপলোড ভিডিও, এই আপলোড ভিডিও অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটার লোকেশনে চলে যাবে। সেখান থেকে আপনার যে ভিডিওটি রয়েছে সেটাকে আপনি জাস্ট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। আমাদের এখানে ভিডিও প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখেন 5%, 6%, 7%, 8% আস্তে আস্তে করে আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। তবে আমাদের এখানে 100% যখন হয়ে যাবে তখনই আমরা এই ভিডিওটাকে পাবলিশ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো এটা 100% হওয়ার আগ পর্যন্ত আমরা ভিডিওর বাকি কাজগুলোকে করে ফেলি। ফর এক্সাম্পল, শুধু একটা ফেসবুকে ভিডিও আপলোড করে দিলেই কিন্তু হয়ে গেল না, সেটার মধ্যে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সবগুলো কম্বিনেশনে একটা প্রফেশনাল ভিডিও আপলোডের প্রসেস কিন্তু কমপ্লিট হয়। তো আমরা এখানে একটা ভিডিও টাইটেল দিয়ে দিব। তো ভিডিও টাইটেল দেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ টাইটেল টু ইয়োর ভিডিও, এটার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত যে টাইটেলটি রয়েছে সেটি এখানে টাইপ করে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিয়েছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় সেই রিলেটেড ভিডিওটা আমরা এখানে আপলোড করছি, যার কারণে এই টাইটেলটা দেওয়া। আর আপনারা উপর যদি লক্ষ্য করেন আমাদের ভিডিওটা কিন্তু 100% আপলোড হয়ে গেছে। তো আমরা এখন এই কাজগুলো কমপ্লিট করে এটাকে পাবলিশ করতে পারবো। তো টাইটেল দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখেন ডেসক্রিপশন, এখানে আপনার ভিডিওর সাথে রিলেটেড একটা ভালো ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। তো আমরা এখানে আমাদের টাইটেলটাকে কপি করে দিচ্ছি, কারণ অনেক সময় যারা মোবাইল ইউজার রয়েছে তারা ফেসবুক পেজে ঘোরাঘুরি করার সময় যে ভিডিওগুলো তাদের সামনে আসে সেগুলোর মধ্যে ডেসক্রিপশনটা আগে শো করে, টাইটেলটা কিন্তু তখন দেখা যায় না, ডেসক্রিপশনটাই আগে দেখা যায়, যার কারণে আমরা টাইটেল এবং ডেসক্রিপশন সেম রাখছি। তবে আপনি চাইলে ডেসক্রিপশনটাকে আরেকটু বড় করতে পারেন, 2-4-5 লাইনের ডেসক্রিপশন দিতে পারেন। তো আমরা এটাকেই রাখছি। তারপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন থাম্বনেল, এখানে আপনার ভিডিওর সাথে রিলেটেড একটা থাম্বনেল আপনাকে দিতে হবে। আপনি চাইলে আপনার ভিডিওর ফ্রেম থেকে কেটে আপনি থাম্বনেল ইউজ করতে পারেন, অথবা আপনার কাস্টম থাম্বনেল যদি তৈরি করা থাকে তো সেক্ষেত্রে সেটাও দিতে পারবেন। তো কাস্টম থাম্বনেল আমাদের তৈরি করা রয়েছে, যার কারণে এই যে আপলোড ইমেজ যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আরেকবার এখানে ডান দিকে লক্ষ্য করলে দেখবেন আপলোড ইমেজ, এটার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটার লোকেশন থেকে আপনার সেই ইমেজটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন। দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তবে আপনি যদি চান আপনার এই কাস্টম থাম্বনেলের দরকার নেই, আপনার ভিডিও থেকে যে কোনো একটা ফ্রেম আপনি স্ক্রিনশট দিয়ে সেটাকে থাম্বনেল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যে 2 নম্বর যে অপশনটা রয়েছে চুজ ফ্রেম, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার ভিডিওর পুরো লেন্থটা এখানে চলে আসবে। এখান থেকে আপনার যে ফ্রেমটুকু দরকার আপনি সেটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো সেই ফ্রেমটাকে এখানে সিলেক্ট করে এই যে সেভ থাম্বনেল যে অপশনটি রয়েছে ডান দিকে এটার মধ্যে একটা ক্লিক দিবেন।
তো আমরা যেহেতু কাস্টম থাম্বনেল ব্যবহার করছি, যার কারণে আমরা এখান থেকে আর ব্যবহার করলাম না, এখানে ক্যান্সেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ওখান থেকে থাম্বনেল দিতে পারবেন। তো এখানে আপনার এই কাজগুলো হয়ে গেলে আপনি উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন অ্যাজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনি নিচের দিকে আসলে বেঙ্গলি পেয়ে যাবেন। দেখেন এই যে এখানে বেঙ্গলি, বাংলা, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন তো সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেলে এই যে শো মোর যে একটা অপশন রয়েছে সবার নিচে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক দিবেন। এখানে দেখেন রয়েছে ট্যাগস, এখানে আপনার ভিডিওর সাথে রিলেটেড কিছু ট্যাগস আপনাকে ব্যবহার করতে হবে, যেগুলো লিখে মানুষ সার্চ করে, যে জিনিসগুলো লিখে মানুষ সার্চ করলে আপনার ভিডিওটা যাতে তাদের কাছে পৌঁছায় সেই ধরনের কিছু কিওয়ার্ডস এখানে আপনাকে দিতে হবে। তো এই ট্যাগস অপশনটাকে আমরা যদি ইনেবল করি তাহলে এখানে আমাদের ট্যাগের একটা কলাম চলে আসবে, এখানে আমাদের ট্যাগগুলোকে অ্যাড করে দিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য আগের থেকেই কিছু ট্যাগস এখানে অ্যাড করে রেখেছি। দেখেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব মার্কেটিং, বাংলা টিউটোরিয়াল। তো এরকম 4 থেকে 5টা ট্যাগ আপনাকে ওখানে দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে ট্যাগগুলোকে ব্যবহার করছেন প্রত্যেকটা ট্যাগের সামনে একটা হ্যাশট্যাগ দিবেন এবং কোনো স্পেস দেওয়া যাবে না। আপনার একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাওয়ার সময় যে স্পেসটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু এখানে দেওয়া যাবে না। দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু আমি কোনো স্পেস ব্যবহার করিনি, জাস্ট একটা হ্যাশট্যাগ সামনে ব্যবহার করেছি উইদাউট স্পেস। তো এখান থেকে আমি এগুলোকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে আমার যে পজিশন রয়েছে সেখানে এনে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এরকম করে এখানে আনার পর আপনি ইন্টার প্রেস করবেন, দেখেন আমাদের ট্যাগটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এরকম করে 5টা ট্যাগ আমি এখানে এনে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগগুলোকে আমরা এখানে ব্যবহার করে দিয়েছি। এখানে 4 থেকে 5টা ট্যাগ জাস্ট এনাফ, এর বেশি দেওয়ার দরকার নেই। যদি আপনার সব কিছু এখানে ঠিকঠাক থাকে, দেখেন এখানে আমাদের ভিডিওটা কিন্তু 100% হয়ে গেছে। তো আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এই যে এখানে বাম দিকে লক্ষ্য করে দেখবেন 2 নম্বর যে অপশনটি রয়েছে অপটিমাইজ, এই অপশনের মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথমটা রয়েছে সিসি ক্যাপশনস এবং 2 নম্বরটা হচ্ছে ভিডিও অপটিমাইজেশন। এখান থেকে আপনার ভিডিওর মধ্যে আপনি ক্যাপশন ইউজ করতে পারবেন এবং ভিডিওটাকে অপটিমাইজ করতে পারবেন। তো আমাদের ভিডিও যেরকম রয়েছে সেটাই আমাদের কাছে ঠিক রয়েছে, আমরা কোনো রকমের পরিবর্তন করছি না। তো তারপরে আমরা এই যে নিচে যে পাবলিশ অপশন রয়েছে এই পাবলিশ অপশনে একটা ক্লিক দেব। পাবলিশ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, পাবলিশ নাও, প্রিমিয়ার, শিডিউল এবং সেভ অ্যাজ ড্রাফটস। তো এগুলোর বিবরণ একটু পরে দিচ্ছি। আমরা যদি একটু নিচের দিকে আসি দেখেন এই যে ডিস্ট্রিবিউশন, এখান থেকে শো অন ফিড এটাকে টিক মার্ক দিয়ে রাখবেন, শো অন ওয়াচ এটার মধ্যেও টিক দিয়ে রাখবেন, অ্যালাউ এমবেডিং এটার মধ্যেও টিক দিয়ে রাখবেন। তো এগুলোতে যদি আনটিক দেওয়া থাকে আপনি টিক দিয়ে রাখবেন, কারণ এগুলো যদি আনটিক দেওয়া থাকে তাহলে আপনার ভিডিওগুলো সব সময় আপনার অডিয়েন্সদের কাছে পৌঁছাবে না। তারপরে যে নিচের যে অপশনটা রয়েছে অ্যাড অ্যাজ সিক্রেট ভিডিও, আপনি চাইলে এই ভিডিওটাকে একটা সিক্রেট ভিডিও হিসেবেও রাখতে পারেন। তো আমরা যেহেতু পাবলিকদের জন্য এই ভিডিওটাকে আপলোড করছি যার কারণে এটার মধ্যে টিক মার্ক দিলাম না। তারপরে এখানে আরেকটু নিচের দিকে আসলে দেখবেন অ্যালাউ আদার পেজ টু পোস্ট, আপনি চাইলে এই ভিডিওটাকে একই সাথে 2টা 3টা বা মাল্টিপল পেজের মধ্যে আপলোড করতে পারবেন। যেরকম অ্যালাউ আদার পেজ টু পোস্ট, এটা যদি আমরা ইনেবল করে দিই তো সেই ক্ষেত্রে এখানে আমাদের পেজের নামটাকে দিতে হবে বা আমাদের পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে এই একই টাইমে 2টা পেজে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমরা একটার মধ্যেই রাখছি, আমরা এটাকে ইনেবল করছি না, এটাকে অফ করে দিলাম। তারপরে অ্যাড টু প্লেলিস্ট, আপনার ফেসবুক পেজে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা খুবই দরকার, কারণ বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনি বিভিন্ন সময় আপলোড করবেন, যার কারণে একটা প্লেলিস্ট থাকলে আপনার অডিয়েন্সদেরকে সেগুলোকে খুঁজে পেতে সুবিধা হবে। তো অ্যাড টু প্লেলিস্ট অপশনটাকে যদি আমরা এনেবল করি তো সেই ক্ষেত্রে আমাদের যে প্লেলিস্টগুলো রয়েছে সেগুলোর থেকে, যেরকম এই যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব টিপস, এগুলো হচ্ছে আমার প্লেলিস্ট। তো আপনার যদি কোনো রকমের প্লেলিস্ট না থাকে তো সেই ক্ষেত্রে আপনি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নেবেন। এই যে নিচে দেখেন ক্রিয়েট নিউ প্লেলিস্ট, এটার মধ্যে যদি একটা ক্লিক দেন তো সেই ক্ষেত্রে টাইটেল, ডেসক্রিপশন, কভার ইমেজ সহ একটা উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনার প্লেলিস্টের নামটা লিখবেন, ডিসক্রিপশনে সামথিং কিছু লিখে দেবেন এক লাইনে, কভার ইমেজ দেওয়ার দরকার নেই। এই যে নিচে ক্রিয়েট প্লেলিস্ট এটার মধ্যে ক্লিক দিবেন, আপনার প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের যেহেতু প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা সেটাকেই সিলেক্ট করে দিচ্ছি, ইউটিউব টিপস এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে নিচের দিকে যদি আসি ট্র্যাকিং, এই ট্র্যাকিং অপশনটা যদি আমরা ইনেবল করে দিই, দেখেন এখানে আপনার ভিডিওটাকে ট্র্যাক করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। যেরকম দেখেন এই যে কাস্টম লেভেল, এটার ঘরের মধ্যে যদি আমরা লক্ষ্য করি ক্যাটাগরি, এমপ্লয়ি নেম, ভিডিও টাইপ, মানে আপনার ভিডিও সম্পর্কিত কিছু তথ্য এখানে দিতে বলতেছে, কোন ক্যাটাগরির ভিডিও আপনার, কি টাইপের ভিডিও। তো আমরা এখান থেকে ইউটিউব মার্কেটিংটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং এবং টেক টিউটোরিয়ালস, এই 2টা ইনফরমেশন এখানে আমরা দিয়ে দিয়েছি। তো এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখেন এখানে ইউনিভার্সাল আইডি এটা দেওয়ার দরকার নেই, রাইজ মানি অপশনাল এটাও দেওয়ার দরকার নেই।
তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখন এই ভিডিওটাকে পাবলিশ করতে পারেন। পাবলিশ করার অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেরকম পাবলিশ নাও, প্রিমিয়ার, শিডিউল, সেভ অ্যাজ, ড্রাফটস। তো পাবলিশ নাও এটার মধ্যে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এখানে ডান দিকে লক্ষ্য করেন, এখানে লেখা দেখতে পারবেন পাবলিশ। যদিও আমার মনিটরের কারণে সম্পূর্ণটা আমি দেখাতে পারছি না, তারপরেও এখানে পাবলিশ লেখা রয়েছে, তো হালকা একটু দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে যদি আমি এখন ক্লিক দিই, আমার ভিডিওটা এখনই এই মুহূর্তে পাবলিশ হয়ে যাবে। তারপরে এখানে 2 নম্বর যে অপশনটা রয়েছে প্রিমিয়ার, এটার মধ্যে যদি একটা ক্লিক দিই, দেখেন এখানে টাইম দেওয়া রয়েছে। আপনি চাইলে আপনার এই ভিডিওটাকে একটা নির্দিষ্ট ডেটে, একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে পারবেন। আপনি চাইলে এখানে ডেটগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। 10 দিন পরে আপনি চাচ্ছেন ভিডিওটাকে আপলোড করার জন্য, 2 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে, সেখান থেকে আপনি দিতে পারবেন। আপনি যখন এখানে টাইম দিয়ে দিবেন এবং সেই টাইমে যখন ভিডিওটা আপলোড হবে, একদম লাইভ ভিডিও যেভাবে ব্রডকাস্ট করা হয় সেভাবে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হবে। তারপর 3 নম্বর যে অপশনটা রয়েছে শিডিউল, এটার মধ্যে যদি একটা ক্লিক দিই, তো দেখেন এখানেও টাইম দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে। তো আপনি চাচ্ছেন আপনি একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট ডেটে একটা ভিডিও আপলোড করার জন্য, কিন্তু আপনি তখন হয়তো ব্যস্ত থাকতে পারেন। 2 দিন 3 দিন পরে আপনি চাচ্ছেন একটা ভিডিও আপলোড করার জন্য, আপনি ব্যস্ত থাকতে পারেন, অথবা আপনি ফ্লাইটে থাকতে পারেন, আপনার জরুরি কোনো কাজ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি শিডিউল করে রেখে যেতে পারেন, আপনার ওই টাইমে, ওই ডেটে এই ভিডিওটাকে আপলোড করে দেওয়া হবে অটোমেটিক্যালি। তো সব কিছু এরকম করেই হয়। আর যদি আপনি এটা চাচ্ছেন যে এটার মধ্যে আরও কিছু কাজ করবেন, এখন আপনার আপলোড করার দরকার নেই, তো সেই ক্ষেত্রে যে সেভ অ্যাজ ড্রাফটস যে অপশনটা রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে এটা ড্রাফট ফোল্ডারে সেভ হয়ে থাকবে। আপনি পরবর্তীতে এটাকে কাজ করে তারপর পাবলিশ করতে পারবেন। তো আমরা যেহেতু এখনই পাবলিশ করব, যার কারণে পাবলিশ নাও যে অপশনটি রয়েছে, এটার মধ্যে ক্লিক দিয়ে এই যে এখানে নিচে ডান দিকে লক্ষ্য করলে দেখবেন পাবলিশ একটা অপশন। এটা আমার মনিটরের কারণে আমি দেখাতে পারছি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা এই পাবলিশ অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে দেখেন ভিডিও পোস্ট প্রসেসিং, মানে আমার ভিডিওটা তারা একটু প্রসেস করে দেখবে যে আমার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট সংক্রান্ত ইস্যু আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা। তো সব কিছু তারা জাস্টিফাই করে তারপরে আমার ভিডিওটাকে পাবলিশ করবে। তো আমরা এই যে ডান অপশন রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এই যে এখানে যদি লক্ষ্য করেন প্রসেসিং, আর আমাদের যে ভিডিওটা 2 মিনিটের ভিডিওটা, এটা কিন্তু একটু প্রসেস হওয়ার পরে কিন্তু আপলোড হয়ে যাবে। যদি ফেসবুকের কাছে মনে হয় যে আমাদের ভিডিওটা গ্রহণযোগ্য, তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রসেসিংটা কিছুক্ষণ পর চলে যাবে এবং এখানে যে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন পাবলিশ যে একটা অপশন রয়েছে, মানে এরকম একটা অ্যাপ্রুভাল আমাদের ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। তো সাধারণত ভিডিওর লেন্থ অনুযায়ী প্রসেসিংয়ের সময়টা একটু কম বেশি হয়। তো আপনাদের নেটের স্পিড এবং ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এই প্রসেসিংটা 2-4 মিনিট সময় নিতে পারে। প্রসেসিং হয়ে গেলে আপনার যেরকম পাবলিশ নামের অপশনটা এনেবল হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি কোনো রকমের কপিরাইট ইস্যু থেকে থাকে এখানে, তো সেক্ষেত্রে এটা এখানেই আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। নতুন কোনো ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।